একটা দোয়া আমি প্রায় পড়িয়ে আমলটা আপনি করবেন। আল্লাহ এখানে দুটা রোগ দূর করার জন্য বলেছেন। আমার নবী যে 8টা রোগ দূর করার জন্য একটা হাদিসের দোয়া এসেছে, তিনি এই দোয়াটা প্রায় প্রায় পড়তেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজাজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালা'id দাইন ওয়া গালাবাতির রিজাল। আমার রাসূল এখানে 8টা বান্দার জীবনে যে মুসিবতগুলো আসে, এই মুসিবতের জন্য আল্লাহর কাছে চাইতে বলেছেন। এই দোয়াটা যদি কোনো বান্দা করে, এই দুনিয়ার জিন্দেগির 8টা বড় বড় রোগ থেকে আল্লাহ তাকে রেহাই দিয়ে দেন। এই দোয়াগুলো আমরা মুখস্থ করব, জিহ্বাকে তাজা রাখবো। দুনিয়ার কথা দিয়া না জিকির দিয়া? জিহ্বার আবাদ হবে দুনিয়ার কথা দিয়া না জিকির দিয়া? জিকির দিয়া। অনেক জিকির আছে, তবে সবচেয়ে বড় জিকির হলো 4টা। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। তাহলে প্রথম হচ্ছে সুবহান, সাথে আল্লাহ আছে না নাই? খালি আল্লাহ বলার কি দরকার? সুবহানাল্লাহ, এটা পরিপূর্ণ হলো। শুধু আল্লাহ না বলে আলহামদুলিল্লাহ, তাহলে পরিপূর্ণ বাক্য হলো। আল্লাহ কি পরিপূর্ণ বাক্য হয়? হয় না। সুবহানাল্লাহ আল্লাহর পবিত্রতা, আলহামদুলিল্লাহ কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহা নাই কে ছাড়া? আল্লাহ ছাড়া। তাহলে শুধু আল্লাহ বলার চাইতে পরিপূর্ণ বাক্য বলাটাই উত্তম। আল্লাহু আকবার। এই দোয়াগুলো, জিকিরগুলো শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিহ্বাকে ভাটায় রাখবো না, জোয়ারে রাখবো। কার জিকিরের? কার জিকিরের? জোয়ারে। ভাটা গেলেই ইমান ভাটা হয়ে যাবে। ভাটা গেলে কি হবে? ইমান ভাটা হয়ে যাবে। ইমান ভাটায় চলে যাবে, মরে যাব আমি, ইমান শূন্য হয়ে যাব আমি। এই জন্য জিহ্বাকে আমরা আল্লাহর জিকির দিয়ে তাজা রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 4টা কাজ করতে বললেন। এর মধ্যে ঈমান কথা আছে, আমলে সালেহের কথা আছে। আমলে সালেহের ব্যাখ্যা যদি দিতে যাই, অনেক নেক আমলের একটা লিস্ট আমি নিতে গেলে ঘন্টার পরে ঘন্টা চলে যাবে। ঈমানের ব্যাপারে ডিপ আলোচনা করতে গেলে অনেক লম্বা সময় ইতিপূর্বে আমি এখানে আলোচনা করেছিও। শুধু শর্ট করে বলে গেলাম, নেক আমলের একটা শুধু আইডিয়া দিলাম। ঈমানের 70-এর অধিক শাখা প্রশাখা আছে। সর্বপ্রথমটা বলেছি, শেষটাও বলেছি, মাঝখানে অনেকগুলো শাখা প্রশাখা আছে। আমার বন্ধুগণ, এগুলো আমরা শিখে নেব। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো মানব জীবনের, যেমন মাথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দেহের অংশ, মানুষের এই বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যেমন মাথাটা গুরুত্বপূর্ণ অংশ, ইবাদতের মূল জিনিসটা হলো সালাত। ইবাদতের মূল জিনিসটা কি? সালাত। এটা হচ্ছে as-salatu ইমাদুদ্দিন। as-salatu ইমাদুদ্দিন। নামাজ হচ্ছে পিলার অফ ইসলাম। দ্বীনের একটা স্তম্ভ হচ্ছে নামাজ। ফাকাদ আকামাহা, এটাকে যে কায়েম করলো, দণ্ডায়মান করলো, এটাকে যে মানে প্রতিষ্ঠা করলো, এটাকে যে দণ্ডায়মান করলো, দাঁড়িয়ে ফেললো। ফাকাদ আকামাদ-দ্বীন, সে দ্বীনকে দাঁড়ায় ফেললো। আল্লাহু আকবার বললেন। ওমান তারাকাহা, যে ব্যক্তি এটাকে ছেড়ে দিল, সে যেন দ্বীনের সমস্ত স্তম্ভগুলোকে ভেঙ্গে চুরমার করে দিবে। জোরে বলি নাউজুবিল্লাহ। এটা কি মোল্লার কথা? মোল্লাকে বলতেছে এটা? বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন, নামাজ ছেড়ে দিবা, তুমি দ্বীনের খুঁটিকে ভেঙ্গে চুরমার করলে। এবং আমার রাসূল এত শক্ত কথা বলেছেন, কাফেরকে চিনবা, ও নামাজ পড়ে না, আর মুমিনকে চিনবা, ও নামাজ পড়ে। এটা কি নরম কথা না একদম প্রান্তিক কথা? বলেন তো, চূড়ান্ত কথা না এটা? একদম মানে কিনারার কথা, একদম স্পষ্ট কথা। রাসূল বললেন, কাফির চিনবা, কাফির চেনার লক্ষণ হলো নামাজ না পড়া। ইমানদারকে চিনবা, ইমানদারকে চেনার লক্ষণ কি? নামাজ পড়া। আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা সালাতটাকে রেগুলার করব।